রাতের অন্ধকারে পুড়ে ছাই একাধিক দোকানঘর, চোখের নিমেষেই শেষ লক্ষাধিক টাকার জিনিসপত্র। বড়দিনের আগে বড় ধাক্কার মুখোমুখি হুগলির ব্যান্ডেল চার্চের পাশের দোকানিরা। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে ব্যান্ডেল চার্চের বাইরে থাকা দোকানগুলিতে। সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় কম করে 7টি দোকান। চোখের জলে ভাসাচ্ছেন এখন সেই দোকানের ব্যবসায়ীরা। আপনারা কি দেখতে পেলেন? আমাদের বাড়িতে এই যে জানলা খুলছে, আমরা তো দেখছি দাও দাও করে আগুন জ্বলছে, বাজি ফোটার মতন ফুটছে। জানলা খুলে দেখছি আগুন। তারপরে দৌড়ে বেরিয়ে এসেছি, আমাদের কলা বড় গামলা পেতে দিয়েছি, জল ভরছে, বালতি করে নিয়ে এসে জল ঢালছি। অত আগুন নেবে, তারপর ওই সাইডে গিয়ে ওইদিকে দোকানে জল দিচ্ছি। দোকান বন্ধ ছিল তখন? হ্যাঁ, সব তো বন্ধ। কেউ থাকে না না, এবার আমাদের তো পাশের বাড়ির সামনে, আমরা তো জানলা খুলে দেখছি দাও দাও করে আগুন জ্বলছে। তখন হুড়মুড় করে বেরিয়ে এসেছি, সব বেরিয়ে এসে তারপর ডাকজন করছে লোকজন, তখন সব লোকজন এসে সব জল দিচ্ছে, খাল দিয়ে দিচ্ছে, কেউ কারো কল দিয়ে দিচ্ছে, দিয়ে সমানে জল দিচ্ছে। তারপরে আগুন নিয়ে হয়ে গেছে, তারপর ফায়ার ব্রিগেড এসছে, এসে তারপর জল অনেক দিনের তো এই দোকানগুলো? এই সিজনের সময় হয়, সিজনের সময় বসে। আচ্ছা, এই 25শে ডিসেম্বর মেলা হবে, 3টে সময় তার বসে। কি নাম এই পাড়াটার? কি নাম? বালিমোড়, কালীতলা, জেলেপাড়া। আপনার নাম কি? আমার নাম পূজা প্রামাণিক। দুদিন পরেই বড়দিন সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। প্রতি বছর বড়দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে। ছোটদের খেলনা, ইমিটেশন, চশমা, চুড়ি, মনোহারীর দোকানপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, গতকাল রাত 1টা নাগাদ ওই এলাকায় আগুন লাগে। স্থানীয় কালীতলা জেলেপাড়ার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আসে দমকলের একটি ইঞ্জিন। চুঁচুড়া থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে। শুক্রবার সকালে চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল ও 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল ঘটনা পরিদর্শনে আসেন। এই বিষয়ে কাউন্সিলর জানান, প্রতি বছর বড়দিন উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয় ব্যান্ডেল চার্চে। মেলা বসে, কেনাবেচা হয় ভালোই। ঋণ নিয়ে দোকান সাজান বিক্রেতারা, সেই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কি করে আগুন লেগেছে তা এখন জানা যাচ্ছে না। 23 তারিখ সিসি ক্যামেরা বসানোর কথা ছিল, তার আগেই আগুন। নিছক দুর্ঘটনা নাকি নাশকতা বা তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আগুনে বিরাট ক্ষতি হয়ে গেছে স্বপন, জিতেন কর্মকার, ভুবন শিকারী, সুকুমার মণ্ডল, দেবু মণ্ডলের মতন নানান ব্যবসায়ীদের। এ বিষয়ে ব্যবসায়ীরা তারা জানিয়েছেন, 25 বছর ধরে তারা এখানে খেলনার দোকান দেন। বড়দিনের জন্য কলকাতা থেকে লক্ষাধিক টাকা লোন নিয়ে সমস্ত মাল তুলেছিলেন। এখন সব পুড়ে শেষ। মাথায় হাত ও চোখের জল ছাড়া আর কিছুই বাকি নেই তাদের কাছে। দেখুন, গতকাল রাত 2টো নাগাদ আমি খবরটা পাই। খবরটা পেয়ে আমার ওয়ার্ডের সবাইকে ফোন করি এবং তারা স্পটে এসে উপস্থিত হন। তার মধ্যে ফায়ার ব্রিগেড এসে মোটামুটি আগুনটা নিভিয়ে দিয়েছিলেন। তো খুবই দুঃখজনক ঘটনা, কারণ প্রত্যেক বছরই এনারা মেলা এখানে লাগায়, মেলা দেয় এখানে। তো গতকাল যেরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ এটার জন্য প্রস্তুত ছিলাম না। তা শর্ট সার্কিটেরও এটা কোনো ব্যাপার নয়, কারণ এখানে ইলেকট্রিসিটি সেভাবে কোনো ব্যাপার থাকে না। তা যাই হোক, কীভাবে লাগলো সেটা প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করবে যে কীভাবে আগুনগুলো লাগলো। প্রায় 6-7খানা দোকান প্রায় ভস্মীভূত হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুবই দুঃখজনক, আমাদের সত্যি বলছি ভীষণ খারাপ লাগছে, কারণ এত বছর ধরে এনারা এখানে দোকান দেয়। এবং আমাদের পরিকল্পনা ছিল যে আমরা 23 তারিখে, গত বছরও আমরা 23 তারিখে আমরা সিসিটিভিটা লাগিয়েছিলাম। তো গত বছর সিসিটিভি লাগানোর পর খুবই আমাদের সুবিধা হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আগেই বললাম যে এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কোনোভাবে কি আগুন লাগলো নাকি কেউ ইচ্ছা করে সেখানে আগুন লাগিয়েছে, সে বিষয়ে তদন্ত করতে শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। তবে বড়দিনের আগে এই ভরা মরশুমে এরকম ক্ষতির সম্মুখীন হয়ে চোখের জলে ভাসাচ্ছেন ব্যবসায়ীরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।